মাথায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, যেভাবে বুঝেন না কেন এইটাই লাম্বার ডিস্ক স্লিপ বা ডিস্ক সরে যাওয়া নয়। আচ্ছা, এই ক্ষেত্রে ওনার সমস্যা হয় দুইটা হিপ জয়েন্ট। রাত্রে যখন ঘুমাইলেও ব্যথা, আবার ঘুম থেকে উঠতেও ব্যথা। ওটাও ব্যথা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছু দূর যখন হাঁটাচলা করে তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। ঠিক, এই তো হ্যাঁ। এই সমস্যা নিয়ে উনি আসেন আমার কাছে। আমরা আসার পরে ওনার কোনো সিটি স্ক্যান, এমআরআই কিছুই নেই, না কিছু এক্সরেও নেই, না, এক্সরে কোনো কিছু নিয়ে আসেন নেই। উনি থাকে বাইরে। বাইরে কোথায়? কুয়েতে। কুয়েতে থাকেন উনি। কুয়েত প্রবাসী। কুয়েতে আমার আরো 200-250 রুগী আছে। ওই 250 রুগীরা দেখবে আপনার। আমি আমরা দেখছি ইউটিউব না, আপনার ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা কুয়েতে আমার রুগীরা দেখবে। তো দেখার পরে কুয়েত সিটিতে অনেক রুগী আছে আমার। না দেখলে আমার চিনবো, প্রায় মানুষ চিনবো, আমি গাড়ি চালাই তো। তাই অপরদিকে আমরা ওনাকে এখানে আসার পরে আমরা এখানে আসি, আমরা যেটা করি আর কি সাধারণত শোন, এখানে শোন, আমরা যেটা সাধারণত সবসময় যে পরীক্ষাটা করতে থাকি এই পাড়া তোলেন, দেখাও আর না, এই পর্যন্ত শেষ, থেমে গেছে, ওটা ধরুন, ওইটা এই পর্যন্ত থেমে গেছে। এখানে টান পড়তেছে অনেক, এই জায়গা এখানে টান পড়তেছে না, হ্যাঁ। এটা এখানে পড়তেছে, এখানে টান পড়তেছে। আবার এইভাবে যদি আমরা দেখতে যাই তাহলে এটা এখানে এর বেশি আর ঘুরে না, এই পাটা এর বেশি ওখানে ঘুরে না। হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। আমরা এই HLA-B27 পরীক্ষাটা করি নাই, এটা আর একেবারেই ঘুরে না। এই হাঁটুটাও খারাপ, হাঁটুটার এখানে লক হয় না, নিচে যায় না। তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে ইনশাআল্লাহ। সবসময় নিয়ত পরিষ্কার করে যে কোনো কাজ করবেন, কাজ সফল হবো। মনে দুর্বলতা রেখে কথা বলবো না, না হইব, এটা হবে না। আমাদের এখানে কোনো ব্যাড রিপোর্ট নাই, আমাদের এখানে কোনো রোগী সুস্থ হয়নি, এরকম রিপোর্ট নাই। আর আমার ভাই ভালো হয়েছে না, এতে আমি বিশ্বাস হয়ে গেছি। আমার ভাই তো আমার ভাই বহুত কষ্ট, আমরা আল্লাহর কাছে কত দোয়া করছি। অপারেশন করে কত টাকা দিয়েছে? অপারেশন করছে। জানা নাই কত কে কোটি কোটি টাকা নষ্ট করছে। এই এত না করছে আমার। কেন আমার বাইরে একটা মাই, আমরা আল্লাহর কাছে কত দোয়া করছি। আমার ভাইয়ের সুস্থ করে দেওয়ার পর আমরা ভাই কোথাও দেখা কিছু বাস করে আলহামদুলিল্লাহ, এটাই আমরা সব কামাই করে খাই না, আমরা জানি না, জানো না। কামাই করে। আমার তো ওরটা ভালো না, আমার ভিতরে কি ধরিয়েন না, বুঝলি? কোন ধরিয়েন না, এখন প্রথম তো এখন এখন ধরলে রক্সি দিব। হ্যাঁ হ্যাঁ, এখন যে যেদিকে যাইতেছে হ্যাঁ এদিকে যাইতেছে। কত দূরে ছিল? আইজ একটু পড়ছে। নামান তোল, হ্যাঁ নামান তোল, এখন উঠছে নি? এই যে এসে অনেকটা আর দিনে টান বলে দেয়। এই জায়গায় পড়ুক না, একটু টান পড়ুক না। নাম পড়ো না। ধরো এই যে এখন এই ঘুরতেছে, হ্যাঁ দেখছো না, নিজে গেছে এখন ইজি ঘুরতেছে। তো এইটা না বুঝলে যে আমার এটা ঘুরে না কেন, এটা তো আমরা পৌঁছে তো, এটা তো বলেন না। এবার তো জানো এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে। আমার আমি ওই তো ওই না অবশ্যই যাই যায়। কত দাম হয়ে গেছে। আর হিপ জয়েন্টের যন্ত্রণা কিছুই বুঝেন না। হ্যাঁ হিপ জয়েন্টের যন্ত্রণা তো কিছুই জানে না। আরে দাদা মনি রে, হ্যাঁ দাদা মনি রে, আমি এটা যন্ত্রণা কিন্তু জানেনি। আরে বাবা, এটা মনির যখন দাঁড়াইতে পারে না, ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া তারা রোগ করতে পারে না। তো ইন্ডিয়া তারা বলে দিছে যে আপনার কোনো রোগ নাই, বাংলাদেশে একটু ইয়ে করলে ফিজিওথেরাপি রেডি করে যাবো। পরে আমার এখানে যখন ঢুকে আমি কই এটা আপনি কিনতেন। এটার কাজটা হয়েছে আপনার এটার এই রোগের ওষুধ হয়েছে এটা।
এটা কোনো ডাক্তার বলা করতো না এটা আমরা গেলে প্রথমে মারা দিব নাকি না স্যার একটু মানে এক্সিট করবো সিটি স্ক্যান করবো রক্ত রক্ত দিয়ে দিব। রক্ত দিতে যাবে 6 মাস এরপরে কেবল রিপ্লেসমেন্ট করেন ইঞ্জেকশন মারেন ধরেন আচ্ছা আমরা বাইরে গিয়ে একটু কাম করেন আনেন মারান দেন আমরা দেন আমি টান দিলে ব্যথা কমে আমরা দেন নরম নরম ধরো ইজি ইজি রান ইজি রান ইজি এই শুনবে বুঝতে এই সমস্যা এই সমস্যা হ্যাঁ এবারে ধরুন এবার উঠে পাউডার প্রতিদিন করে বুঝছে কিছু হলে তো এবার এখানে জামালা ওরে বাবা ধরিয়ে না সামনে এটা কিন্তু একদিন রোগ না কিন্তু হ্যাঁ একদিন এই বহুত দিন লাগে কিন্তু সেখানে সাইড কাটিলের সাইড খেতে খেতে সময় লাগে না এমনি থেকনে আসলে না হ্যাঁ একটু ব্যথা করে কোন জায়গায় লাগে এই নেই এখানে এই যে। আচ্ছা হাঁটেন না আপনি থেকে হাঁটতে হইব তো হাঁটেন না হ্যাঁ আমরা কিন্তু এইভাবে দৌড়াইতে হইব আপনি তো এইভাবে দৌড়াইতে পারেন না আগে না আগে পারিনি আগে তো করলাম না এনে ফাঁস বার বসে বসে ইয়ে গেছ হ্যাঁ আর দুইটা কি ভালো হয়ে যাবে পুরো আরে না কোনো সুযোগ নাই এটা যদি আগে যদি 30% বা 40% যথেষ্ট আরো কাজেই ঠিক আছে নিচে বসেন একদম নিচে আর একটু আগে নাইলে বাড়ি কেমন পিছন হ্যাঁ দেন নিচে বইয়েন একদম নিচে বইয়েন বইও না একটু 2 মিনিট বইয়েন না আগে 2 মিনিট বইয়েন না রে ভাই আপনি গ্রামের বাড়িতে বা কোথাও গেলেন সেখানে হাইকোর্ট নাই বুঝছি। তখন আপনি কি করবেন আবার পশ্চাৎ ব্যাগগুলো বাথরুমের ব্যাগগুলো হাইকোর্ট নাই তখন কি করবেন হয়তো আপনার বাড়িতে আপনার বাড়িতে আছে অথবা আরেকখানে আছে না আমি হাইকমান্ড ব্যবহার করি না আর যাই হোক এখন কষ্ট হইতো না হ্যাঁ এটা এমনি কষ্ট হলে আমি হাইকমান্ডে বসি আর কষ্ট তো হইতো মানে মানে বসার পর আছে না হ্যাঁ। উঠতে এই ভাড়া আমাদের ডিস্টার্ব করতো এখন করে কি না উঠে না হালকা আছে একেবারে হালকা হ্যাঁ উঠেন হ্যাঁ সাইড ব্যাগের মানে 2 ব্যাগ আছে আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি সেটা হচ্ছে উনি আসছেন আমার এখানে হিপ জয়েন্ট লাম্বার এবং হাঁটু এই 3টা সমস্যা নিয়ে ওনার সমস্যাগুলো আমরা আগে বলছি হাতে হাতের সমস্যা বলতে এটার জন্য আমরা একটা আচ্ছা, পরীক্ষা তারপর, দিচ্ছি হ্যাঁ, পরীক্ষা এটার জন্য দিচ্ছি। একটা পরীক্ষা দিচ্ছি কারণ এখানে হাতটা ফুলছে এটা টিবি আছে কিনা জানা দরকার না এটা ওদের ভবিষ্যতে আমরা গোবিন্দ একজন ডাক্তারের কাছে গেছি সে দেখেও আমাকে বলে নাই বুঝছি টিভি না থাকলে এক জিনিস থাকলে আর জিনিস আচ্ছা অপরদিকে আমরা এই যে মনে করি যে আমরা এই সব সমস্যার জন্য বিশ্ব সেরা চিকিৎসা করে থাকি পৃথিবীর সেরা চিকিৎসা করে থাকি কারণ আমাদের রোগীরা যারা সারা দেশ থেকে আসে তারা সবাই সুফল নিয়ে যাচ্ছে অপরদিকে আমরা বলবো না আপনি আমার কাছে আসেন আপনি রোগীদের কাছে জেনে নেবেন না আসাটাই ভালো এখানে হয়েছে কি যে আমরা যে বেড়ানরা আমরা যদি ডাক্তারের কাছে যাইতাম এখন আমার ঘরে মানে পকেট খালি করে লইল আর পকেট খালি করার কোনো বড় কথা না এরা ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে মানে শেষ করে লইল আচ্ছা কথা বুঝছেন নেই তো এখন আপনার কাছে মোটামুটি আজকে প্রথম চিকিৎসা আপনার বডিটা হালকা হয়েছে কত হালকা হয়েছে অনেক স্যার আমি ওই না আমার শরীর অনকা মানে আমার কাছে একটু ইয়া লাগতেছে আশ্বাস লাগতেছে হ্যাঁ
আর ডায়াগনোসিস মধ্যে এমনি ব্যথাটা কত দূর আছে? ব্যথা 4 ভাগের 1 ভাগ কমে গেছে, মানে 1 ভাগ কমে গেছে, মানে আমার চলার মতন ইয়ে আছে। চলার মতো ক্ষমতা অর্জন হয়েছে তো? হ্যাঁ, আমি তো বসলে উঠতে পারতাম না, উঠলে এগুলা টান দিয়ে লেতে, এখন আলহামদুলিল্লাহ টানটা দেয় না। আর দমুর তো এটা কইলাম না, দমুর দিতে পারতাম না, যে কাইটে না দিছি। দমক দিবেন না না, আগে তো আমি এরকম দিতে পারতাম না, যেটা মিস হতে গেলাম না। আর আমি যখন এটা বসতাম না, বসার সময় উড়ার সময় আছে না, তখন আমি এর রুমে যেতাম, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ তখন কালা এই আস্তে 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 ধীরে ধীরে, এখন তো আমি আল্লাহর রহমতে না, আমার কোনো সমস্যা নাই তো এই আমরা ওনাকে 2 আলহামদুলিল্লাহ। দিন পর পর চিকিৎসা দিব, 2 দিন পর পর 3টা চিকিৎসা দিব, তারপরে আমরা নিয়ে যাব ওনাকে 5 দিন পর, এরপরে 7 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, যেহেতু ওনার 2 মাস ছুটি আছে, 2 মাসের কাছাকাছি ছুটি আছে, এই 2 মাসের আগেই মধ্যে যাতে উনি দৌড়াইয়া, হাইটা, সইয়া, রিক্সায় উঠা, সইয়া, মানে ঘুমাইয়া সবভাবে চেক করতে পারে যে ওনার আর কোনো সমস্যা আছে কিনা। না, না। যেহেতু ওনারা বিদেশে থাকে, 1 থেকে 1.5 বছর বা 2 বছর পর পর আসে, তো আসার পরে যাতে 2-1টা চিকিৎসা নিয়ে ভালো থাকতে পারে। কারণ এটা হিপ জয়েন্টে আমরা ওষুধ ব্যবহার করবো আমরা ওনার ক্ষেত্রে, শুধু এই যে জয়েন্টের লালা এবং নার্ভের খিচুড়ি, এই ওষুধগুলো আমরা ব্যবহার করবো। অপরদিকে খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।